পার্লামেন্টে সবসময় আমি কুড়িগ্রামকে ধারণ করে কুড়িগ্রামের মানুষের সমস্যা হৃদয় থেকে ধারণ করে আমি কথা বলার চেষ্টা করেছি এবং বলেছি যে আমাদের অঞ্চলে কী কী সমস্যা কী কী করতে হবে এবং অনেক বিষয়ে বিভিন্ন মন্ত্রীরা নোট নিয়েছে, পার্সোনালি আমাকে বলেছে, তারা আশ্বস্ত করেছে করবে এবং কিছু কিছু অ্যাক্টিভিটিস তারা অলরেডি শুরু করেছে। আপনারা দেখেছেন যে ইভেন বসার বিষয়টা আমি যদিও বলেছিলাম যে এটা এমপিদের বসার ব্যবস্থা করা হোক, তোর বসার ব্যবস্থা করেছে, যদিও আমি উপজেলার পক্ষে ছিলাম না, যে কোনো একটা ভালো জায়গায় বসার পক্ষে ছিল। খুব রিসেন্টলি আমার কয়েকটা বিষয়ে নোটিশ হয়েছে, এগুলোকে অ্যাড্রেস করার মতো আমি মনে করি না খুব গুরুত্বপূর্ণ। তারপরেও বেশ কিছু বিষয়ে যে সদর হসপিটালে নাকি 14 লাখ টাকা করে প্রতি মাসে তুলি। সো আমি একটু আপনাদের কাছে আজকে চ্যালেঞ্জ করে দিলাম, কুড়িগ্রামে যারা সাংবাদিক, তথ্য উপাত্ত এবং বিভিন্ন ধরনের আছেন তারা একটু তাদেরকে নিয়ে আসবেন। কেউ কেউ বলার চেষ্টা করতেছে যে এমপি সাহেবের বাজেট বরাদ্দ ফিরে যাচ্ছে, অদক্ষতার কারণে, অন্যায় ব্যয় করার কারণে পারতেছে না, বা এরকম একটা এমপি সাহেব একটা ব্যর্থ জনগণের প্রতিনিধিত্ব করতে বা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমার একটা বক্তব্য ছিল, সেটা হলো যে আমার কাছে মনে হয়, আমি যেটুকু বুঝেছি, বিভিন্ন জনগণ প্রতিনিধি আমার প্রতিদিন সারাদিন বাসায় লোকজন আসে এবং আমাদের অফিসে আসে, সেখান থেকে বুঝতে পারতেছি এখানে যারা আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, বিশেষ করে উপজেলা পর্যায়ে, আমার কাছে মনে হয়েছে তারা জনগণ বিরোধী এবং জনবান্ধব না। তারা নিজেদেরকে সার দাবি করতে খুব ভালোবাসেন, জনগণের আকাঙ্ক্ষা সেবা দিতে তারা প্রস্তুত নয়, তারা জনগণকে কষ্ট দিতে পছন্দ করে এবং একটা সিন্ডিকেট মনে হয় যে কোনো একটা গোষ্ঠীকে তারা সব সুবিধা দেওয়ার জন্য এখানকার আপনার ভূমি কর্মকর্তারা বলেন, এই 2 আসনের বিশেষ করে আমরা সদর দেখতে পাচ্ছি, ফুলবাড়ি অনেকে দেখতে পাচ্ছি যে তাদের, এবং ইউনোদেরকে অনেকে দেখতে পাচ্ছি যে তারা এই সিন্ডিকেটের সাথে জড়িত মনে হয়। তারা জনগণের বিপরীত দাঁড়িয়ে গিয়েছে এবং অনেক জায়গায় আমাকে তো অসহযোগিতাও করা হয়, অন টাইমে আপডেট দেওয়া হয় না। আমরা জনগণকে যে আমরা আপডেট দিব, আপনারা জানেন যে তথ্যগুলো তারা পর্যাপ্ত পরিমাণ দিতে দেয় না এবং আপনারা জানেন যে জনগণের প্রতিনিধি হলে সুপার পাওয়ার, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পাওয়ার, হ্যাঁ, আর হচ্ছে ওনারা হচ্ছে পিপলস সার্ভেন্ট, আর হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ। পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা বোঝে না যে এটার হায়ারার্কি কি, যারা পিপলস সার্ভেন্টের কাজ সার্ভেন্টের জায়গায় থাকা উচিত, স্ট্যাটাস কো বোঝা উচিত। ওনারা নিজেদেরকে কি মনে করে আমি জানি না, আমার কাছে মনে হয়েছে ওনারা এখানে অনেক বিষয় অসংলগ্নতা করতেছেন, কোনো একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য জনগণের বিপরীতে তারা দাঁড়িয়েছেন। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের কাছে দায়বদ্ধ। আমি বলেছি আমি মানুষের জন্য কাজ করব, কোনো দলের জন্য কাজ করব না, কোনো গোষ্ঠীর জন্য কাজ করব না, কুড়িগ্রামে সবার জন্য কাজ করব এবং ইনসাফের পক্ষেই থাকব। কিন্তু প্রতিটা দপ্তর থেকে দেখা যাচ্ছে ওনারা গোপনে গোপনে যেন কী কাজ করতেছে এবং আমাদের বরাদ্দ যে বরাদ্দগুলো আসে সেগুলোকেও যেন যথেষ্ট পরিমাণ অন টাইমে করা না যায়, সেগুলিকে ডিলে করার জন্য তারা মানুষকে বিভ্রান্ত ছড়ায়, বিভ্রান্ত উস্কিয়ে দেয়, নানা রকমভাবে তারা এই গোষ্ঠী সিন্ডিকেট করার চেষ্টা করতেছে এটা, এবং সঠিকভাবে তারা জানায় না। তো এটা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে এটা খুবই একটা বাজে দৃষ্টান্ত হচ্ছে এবং ওনাদের ভিতরে অনেকের ভিতরে আমি মনে হয় ওরা ফেসিস্টদের সাথেই তারা ছিল দীর্ঘদিন, তারা ফেসিস্টদের আচরণে তাদের ভিতর আছে। ইন্ট্রিমের সময় থাকলেও তারা আগেই মূলত সেই 17 বছরে যে ফেসিস্ট তাদেরই মূলত তারা প্রতিনিধি, তা না হলে তারা জনগণ বিরোধী কার্যক্রম করবে কেন? এবং অনেকের ব্যাপারে তো লেনদেন আমরা শুনতে পাচ্ছি, অনেকে বিভিন্নভাবে বলে জমি উদ্ধার করে না, সরকারি জমি পড়ে থাকা সত্ত্বেও সরকারি জমিকে উদ্ধার করে না, বলে যে উদ্ধার করার দরকার নাই, আপনার কি সমস্যা, থাক পড়ে থাক। কিন্তু ঠিকই এক গোষ্ঠীকে সুবিধা দিচ্ছে, তারা এগুলোকে তারা আয়ের একটা মাধ্যম বানিয়েছে। ড্রেনেজের বরাদ্দ এসেছে, উন্নয়নের বরাদ্দ এসেছে, আমরা নিজেরাও দেখেছেন, আমি আবার এডিশনাল 20 কোটি টাকা চেয়েছি। আমাদের এখানকার সম্মানিত একজন বড় নেতা উনিও চেয়েছেন, দেখেছেন যে কীভাবে এই পৌরসভাটা উন্নত করা যায়, কিন্তু আমাদের কোনো কার্যক্রম দেখি না। এবং অনেক এক্সিএন সম্পর্কে আমরা দেখতেছি তারা কোনো প্রজেক্ট বানাইতে পারে না এবং তারা নাকি এক্সিএন। তাহলে এইভাবে যদি একটা পৌরসভা উপজেলাগুলো এইভাবে চলে তাহলে এই অঞ্চলের মানুষের ভোগান্তি হবে, সব দোষ হবে যে সংসদ সদস্য করতে পারতেছে না। স্পষ্ট বার্তা, আমি মানুষের জন্য ভোট পেয়েছি, আমি মানুষের জন্যই কাজ করব। আমার স্পষ্ট দেখা যাচ্ছে এখানকার প্রশাসন অনেকেই ইচ্ছাকৃতভাবে তার সিন্ডিকেট ঠিক রাখার জন্য, তার ভাগ ঠিক রাখার জন্য আমাকে কাজ করতে দিচ্ছে না, সহযোগিতা করতেছে না। এটা হচ্ছে আমার কথা। জনগণের কাজ 1 টাকাও দেওয়া হবে না এবং তারা যদি এই ভাগ সিন্ডিকেটের কারণে যদি কোনো কাজকে পিছানোর চেষ্টা করে, বিরোধিতা করে, আমরা জনগণকে নিয়ে এটাকে সবার সামনে তুলে ধরবো, তাদের নাম ধরে ধরে আমি বলবো।